স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের সবচেয়ে যে কাঁচা বাজার, অর্থাৎ বড় সিটি কাঁচা বাজার, সেই জায়গাটিতে। আপনারা জানেন যে হঠাৎ কিন্তু কাঁচামরিচের দাম কেজিতে 80 টাকা থেকে 90 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ প্রতি কেজি কাঁচামরিচের দাম গতকালকে আমরা দেখেছি যে 110 টাকা কেজি বা 100 টাকা কেজি ছিল, আজকে কিন্তু হঠাৎ 180 টাকা কেজি হয়েছে। এই দাম কেন হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা ক্রেতা এবং বিক্রেতার কাছে যেটা জানতে পেরেছি যে তারা বিভিন্ন কারণ জানাচ্ছে। অর্থাৎ স্থানীয় বাজারে যেটি সরবরাহ থাকার কথা সেটি কিন্তু ঠিকই রয়েছে, কিন্তু বাইরে থেকে যে মরিচ আসার কথা সেই জায়গায় কিন্তু মরিচ কম আসছে বলে জানিয়েছে এখানকার একজন ক্রেতার সাথে আমরা কথা বলবো। ক্রেতা যেটি বলছে যে হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় কিন্তু বিপাকেও পড়েছে ক্রেতারা। একটু বলবেন কত করে কিনলেন? জি না, গতকালকে তো দাম কম ছিল, এর আগেও কম ছিল। আজকে তো আমি 200 টাকা দেখলাম, যেখানে নাই, যেখানে 100 টাকা পাইলাম, 180 টাকা পাইলাম আর কি, সেখান থেকে অল্প করে নিলাম। যেখানে হাফ কেজি নেওয়ার কথা ছিল 1 পোয়া নিয়েছি আর কি, 250 গ্রাম। 120 টাকা পর্যন্ত ছিল। না, এমনিতে জানা যে আগে যেটা রাস্তাঘাটে যেটা চাঁদাবাজি হইতো, সেটা চাঁদাবাজিটা নাই আমরা যতটুকু জানি। সেখানে ওনারা বললো যে মালটা বাইরের থেকে আসতো, বাইরের থেকে মালটা আসে না আর কি, তাদের নেই কোনো লস হয়েছে, যার ফলে তারা শুনছিলেন যে চাঁদাবাজির যে ব্যাপারটা সেটি কিন্তু বলছিলেন এখানকার ক্রেতারা। তিনি বলছেন যে চাঁদাবাজি যদি নাই সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু তুলনামূলকভাবে কমানোর কথা। তারপরেও কিন্তু কেন কাঁচামরিচের দাম বাড়ছে, আমরা এখানে একজন বিক্রেতা আছেন, তার কাছে একটু শুনবো। আচ্ছা, কেন বাড়ছে এটা বলবেন একটু? বলতে হবে না, বাড়ছে আমদানি একেবারে কম, আর ইন্ডিয়া থেকে মরিচ আসে নেই, এই কারণে দাম বাড়ছে। ইন্ডিয়া থেকে মরিচ না আসার কারণটা কি? না আসার কারণ তো ওরা দেয় নেই, বন্ধ ছিল নাকি, এই জন্য আসে নাই। এখন কথা হলো আমদানি না থাকার কারণে দাম বাড়ছে। কাল ছিল 120 টাকা, আমরা খুচরা বিক্রি করছি, এমনকি 110 বিক্রি করছি। আজকে মরিচ একেবারে নেই, 500 বস্তা সেখানে আজকে আমরা পাইছি 90 বস্তা, 400 বস্তা নেই। এই কারণে দামটা বাড়ি গেছে। দাম এবারে থাকবে না, আমরা নিলে কমে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। দর্শক, শুনছিলেন একজন বিক্রেতা, তিনি কিন্তু বলছিলেন যে যেহেতু আমদানিটা কম, হঠাৎ করে কিন্তু ভারত থেকে কাঁচামরিচের যে কাঁচামরিচ কিন্তু ভারত থেকে আসেনি বলে দামটা হঠাৎ করে বেড়ে গেছে। এবং প্রতিদিনই যেহেতু একজন বিক্রেতা বলছিলেন যে 400 বস্তা থেকে 500 বস্তা পাওয়া যায় কাঁচামরিচ, তিনি কিন্তু আজকে সেটি 80 থেকে 90 বস্তা পেয়েছেন বলে জানিয়েছেন। আর একজন বিক্রেতা আছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। এটা আমাদের দেশি মাল হলো ইন্ডিয়ান মাল, এই জন্য দেশি মালের দাম বেশি। আজ ইন্ডিয়ান মাল আসি নাই, বুঝলেন না, দাম একটু বেশি। কত করে বেচতেছেন, কেন দামটা বাড়ছে একটু বলবেন? বেচতেছি 180। এই যে গতকালকে 100 টাকা ছিল, গত মাল 100 ছিল, 120 ছিল, ইন্ডিয়ান মাল ছিল পচা, এদের দাম হয়েছে কম। আজকে তো ইন্ডিয়ান মাল আসি না, এলে দেশি মালের দাম হচ্ছে বেশি। হঠাৎ ইন্ডিয়ান মাল বন্ধ হয়ে যাওয়ার কারণে আগে তো আপনার জানবো না বাবা, ইম্পোর্টার জানবে কেন আইলো না। আপনারা কথা বলছেন কিনা? আমরা তো 8 দেশের কথা বলছি, আর দেশে আজকে মাল নাই, দেখি মাল নিচ্ছি। দর্শক, শুনছিলেন যে হঠাৎ করেই কিন্তু কাঁচামরিচের দাম কেজিতে 80 থেকে 90 টাকা বেড়েছে। অর্থাৎ এখানকার বিক্রেতারা যেটি বলছে, যে খুচরা বিক্রেতারা যেটি বলছে যে আড়তদার বলছে যে আড়তদাররা নাকি হঠাৎ করেই তাদেরকে জানিয়েছে যে ইন্ডিয়ান মাল, অর্থাৎ ভারত থেকে যে প্রতিদিনই মরিচ আসে, সেই মরিচের বন্দর থেকে মরিচ যে আসে, সেই মরিচের আসাটা কিন্তু বন্ধ হয়ে গেছে হঠাৎ করে আজকে। অর্থাৎ একজন ব্যবসায়ী কিন্তু 400 থেকে 500 বস্তা যে জায়গায় কেনে, সে জায়গায় কিন্তু আজকে 80 বস্তা কিনতে পেরেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এবং যার কারণেই কিন্তু হঠাৎ করে কাঁচামরিচের দাম বাড়ার পাশাপাশি কিন্তু ঝালও বেড়েছে। এবং ক্রেতারা এখানকার যেটি বলছে যে যেহেতু বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে কিন্তু চাঁদাবাজি অনেকটা কমে গেছে, যার কারণে কিন্তু সব ধরনের পণ্যের দাম কমার কথা। এর মধ্যেই আবার হঠাৎ করে কেন কাঁচামরিচের দাম বাড়লো, এ বিষয়টি কিন্তু ক্রেতা মনে সন্দেহ জায়গা করে দিয়েছে। এবং ক্রেতারা যেটি বলছে, যেহেতু হঠাৎ করে ভারত থেকে কোনো ধরনের কাঁচামরিচ আমদানি হয়নি বা আজকে আসেনি, এই বিষয়টি যাতে দীর্ঘমেয়াদী না হয়, সে ব্যাপারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছে যে তদারকি করা হোক।